Students, do you hear me? Assalamualaikum, ma'am. Yes, ma'am. Okay, so why not respond with me? Okay. In my last lecture, I have already discussed the questions that you have appeared in your exam. Today, I will discuss the answer of the questions of the MCQ that you have participated in your exam. Okay. MCQ question তো তোমরা এই জিনিসটা কি ডিসকাস করেছো, আলোচনা করেছো, বাসায় দেখেছো? Have you seen the answer of the MCQ question in your home? Have you seen the answer of the MCQ question in your home? Students, তোমরা কি কোশ্চেনের আনসার গুলো দেখেছিলা? আমি যে 10টা এমসিকিউ দিয়েছিলাম in your exam, কিছু দিয়েছিলাম তোমরা from virology, some question is given from parasitology, and 1 or 2 question maybe is given from mycology. The pattern of question, the answer of question, how is it given, true or false? The by which I will give answer the answer. I will give the answer of this question. তোমরা কি এগুলো আনসার গুলো দেখেছিলে বাসায়? দেখেছো? Why not respond with me? Students, why not respond with me? তোমাদের কি কোশ্চেন গুলো প্রয়োজন? আমার কাছে কিন্তু মানে I think this question is very much important for you. And এখানে যে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে MCQ, প্রত্যেকটার জন্য 5 স্টেপ is given, was given, were given. And এখানে প্রত্যেকটা দিকে যদি আমি আলোচনা করি, 5টা কোশ্চেন ট্রু আর ফলস, এই আলোচনা করতে গেলে কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু জানা যাবে। ওকে, লেটস স্টার্ট। আজকে আমি 5টা কোশ্চেন শুধু আলোচনা করি। প্রথম কোশ্চেনটা দেখো, ভাইরাস কজেস কনজেনিটাল ম্যালফরমেশন। আমি যখন ভাইরোলজি তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কনজেনিটাল ম্যালফরমেশন করে causative agent which causing congenital malformation, এমন কিছু কোশ্চেন আমি তোমাদেরকে পড়িয়েছি, প্লাস অ্যাসাইনমেন্টও কিন্তু দিয়েছিলাম। এখানে কিন্তু প্রথমে একটা কিন্তু দেওয়া আছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি, HIV, এপস্টেইন-বার ভাইরাস, তারপর নেক্সট হার্পেস সিমপ্লেক্স টাইপ 2, রুবেলা ভাইরাস, and লাস্ট অফ অল ইতে আছে সাইটোমেগালো ভাইরাস। এখন কনজেনিটাল ম্যালফরমেশন করে, এটা একটা আনসার দিতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম একটা সূত্র, টর্চ, TORCH, টর্চ। টর্চের মধ্যে কিন্তু TORCH, এখানে প্রত্যেকটা লেটার ইন্ডিকেটস one infective agent which causes congenital malformation. So T for কি হতে পারে? Anyone idea? T for what? T for Ma'am, what? toxoplasmosis. Okay. O for? আচ্ছা, ওটাকে আমরা একটু পরে বলি। R for? R for which virus? আর দিয়ে এখানে কিন্তু লেখা আছে, এই যে 5টার মধ্যে লেখা আছে, আমাকে বলো। Ma'am, rubella virus. রুবেলা ভাইরাস। ওকে, ভেরি গুড। C for? টর্চের মধ্যে TORCH, C for? এখানে কিন্তু অলরেডি একটা আছে, C for? দেখো, হ্যাঁ, সাইটোমেগালো ভাইরাস। ওকে, H for? এখানে কিন্তু আছে H for? Herpes simplex. Herpes simplex type 2, type 1 না কিন্তু type 2 present in the genital tract, which causes neonatal sepsis, which causes congenital malformation. যেটা জেনিটাল ট্র্যাক্টে হারবার করে সেটি মনে রাখবা যে congenital malformation করতে পারে। অথচ it may transmit, এটা আবার এটাও বলা হচ্ছে যে it may transmit through the placenta, প্লাসেন্টাকে ক্রস করতে পারে। তো টাইপ 2 টাকে বলবা, কিন্তু টাইপ 1 না। টাইপ 1 হচ্ছে ফেসের দিকে কিন্তু এটা থাকে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু টর্চ দিয়ে তোমাদেরকে এনি টাইম একটা কনজেনিটাল ম্যালফরমেশনের একটা কোশ্চেন দিতে পারে। টর্চ যদি মনে রাখো তাহলে বাকি অ্যানসার গুলো হয়ে যায়। এখানে O4 দিয়ে আমি বলছি আদারের মধ্যে আছে ব্যাকটেরিয়ার মধ্যে একটা কজ বলে দিলাম which causes
কনজেনিটাল ম্যালফরমেশন, একটা শুধু সিঙ্গেল ভাইরাস। পারবো ভাইটা। হ্যাঁ পারবো। পারবো তো, আচ্ছা ওকে ফাইন, কিন্তু আমার কথা হচ্ছে আরেকটা তোমার ব্যাকটেরিয়া আছে, সিঙ্গেল ওয়ান ব্যাকটেরিয়া which causes congenital malformation, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিশন হয়, যেটা ব্লাডে আমরা ব্লাড ট্রান্সমিশন স্ক্রিনিং করে থাকি, এমন একটা ব্যাকটেরিয়া আছে। প্লিজ গিভ মি আনসার। ম্যাম ট্রিপোনোমা প্যালিডাম। ভেরি গুড, ট্রিপোনোমা প্যালিডাম which causes syphilis। এই একটা মাত্র ব্যাকটেরিয়া, আদার্স এর মধ্যে শুধু লিখবা ব্যাকটেরিয়া দিয়ে ট্রিপোনোমা প্যালিডাম। আদার্স এর মধ্যে আরো কিছু ভাইরাস আছে, যেমন ধরো ভেরিসেলা জোস্টার ভাইরাস, পার্ভো ভাইরাস which causes congenital malformation। ভেরিসেলা জোস্টার ভাইরাস এটা কিন্তু তোমার congenital malformation করে থাকে। পার্ভো ভাইরাস হাইড্রোক্সিপিটালিস করে থাকে। সো it causes congenital malformation। তো TORCH এখানে পাঁচটা থেকে এনি টাইম তোমাদেরকে একটা অবজেক্টিভ দিতে পারে। এখন নিজেরাই বলো এ বি সি ডি ই, তো কোনটা রাইট হবে, কোনটা ট্রু হবে আমার? সি ডি ই, সি ডি ইটা কি হবে? সি ডি ই, সি ডি ই, কি মনে হয়? ম্যাম ট্রু মনে হয়, নিচেরগুলা ট্রুই হবে ম্যাম। এটা তাহলে সি ডি ই হবে ট্রু, আর এ এন্ড বি হবে ফলস। ওকে, আচ্ছা এইটা একটা গেল। তাহলে তোমাদেরকে এনি টাইম এখানে তোমরা একটা লিখে রাখো টর্চ, প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনটা কিন্তু একটা রিটেন কোশ্চেন, অলসো ইম্পর্টেন্ট ফর ভাইবা এন্ড অলসো ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। নিজেরাই কিন্তু দেখতেছো, এটা যদি মুখস্থ থাকে পরীক্ষার সময়টা কষ্ট হওয়ার কোনো কথা নাই। এখন আমি হার্টের সিমপ্লেক্স টাইপ 1 যদি দিয়ে দেই তাহলে কিন্তু এটা ফলস। আবার তোমাকে ধরলাম যে রুবেলা, আচ্ছা ওকে রুবেলা দিয়ে র্যাবিস দিলাম, তোমরা তো আর পর যদি র্যাবিস ভাবো তাহলে তো হবে না। রুবেলা, সি ফর সাইটোমেগালোভাইরাস, এখানে হেপাটাইটিস সি বললে হবে না, একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো তো, এই যে পাঁচটা যে ভাইরাস আছে এদের মধ্যে কাদের ভ্যাকসিন আছে? এই পাঁচটার মধ্যে among these which has vaccine বা which can be prevented by রুবেলা। রুবেলা ভাইরাস। ম্যাম রুবেলা। ওকে ওকে ভেরি গুড। আচ্ছা রুবেলা ভাইরাসটা আমরা ভ্যাকসিন দিচ্ছি, এটা কিসের মধ্যে দেওয়া হয়? ইপিএস শিডিউলে কি দেওয়া হয়? ইজ ইট গিভেন ইন ইপিএস শিডিউল? ইয়েস ম্যাম, এমআর যে ভ্যাকসিনটা ওইটা। এমআর ভ্যাকসিন, তাহলে মিজলস এন্ড রুবেলা দ্যাট ইজ গিভেন কোন মাসে দেওয়া হয় এটা ইপিএস শিডিউলে? মনে আছে? এটা কিন্তু দেওয়া হয় 9 মান্থের পরে। 9 মান্থ। হ্যাঁ 9 মান্থ। হ্যাঁ আফটার 9 মান্থ এটা গিভেন হয় ফার্স্ট ডোজ। আর সেকেন্ড ডোজটা আমরা কখন দেই? একটা হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন, তাহলে এট দ্য এজ অফ 5, এট দ্য এজ অফ 5 এ আমরা সেকেন্ড ডোজটা দিয়ে থাকি। তাহলে রুবেলা ভ্যাকসিন হলো তোমার একটা যে ভ্যাকসিন যেটা ইপিএস শিডিউলে দেওয়া হয়। নাম্বার 1 হচ্ছে ডোজ কয়টা? দুইটা এমআর ভ্যাকসিন। ফার্স্ট ভ্যাকসিন ইজ আফটার 9 মান্থ, সেকেন্ড ডোজ at the beginning of school going, that means at the time 5 years of age। এখন আরেকটা জিনিস আমাকে আনসার দাও, ইজ ইট লাইভ অর ইজ ইট কিল ভ্যাকসিন? মিজলস রুবেলা এটা একসাথে দেই, এটা কিন্তু আমরা নিউ নেটে দিচ্ছি না, আফটার এজ অফ 9 মান্থে পরে দিচ্ছি। ইজ ইট লাইভ ভ্যাকসিন অর কিল ভ্যাকসিন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে এটা কি লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন রুবেলাটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তুমি যদি লাইভ বলো এক ধরনের, যদি কিল বলো আরেক ধরনের আনসার হবে। আমি যদি এখন রুবেলা দিয়ে লিখে রাখি রুবেলা ইজ লাইভ ভ্যাকসিন বা রুবেলা ইজ ইট কিল ভ্যাকসিন, কোনটা ট্রু অর ফলস? রুবেলা ইজ আ লাইভ রুবেলা ভাইরাস ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, ইজ ইট ট্রু অর ফলস? এনিওয়ান আইডিয়া? এই যে ভ্যাকসিন কিন্তু পড়াতে গিয়ে এখন কিন্তু আবার আমি তোমাকে রিভাইজ দিই, ভ্যাকসিন চ্যাপ্টারটা তাহলে আমার রিভাইজ দিতে হবে। ইপিএস শিডিউল আমি তোমাদেরকে বলেছি, অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওই অ্যাসাইনমেন্টের মধ্যে লেখা আছে। তাছাড়া তোমাদের কিন্তু ভ্যাকসিনের শিডিউল আছে, এই শিডিউলটা দেখতে হবে। আমি যে ক্লাসে পড়িয়েছি সেই অ্যাসাইনমেন্টটা দেখতে হবে। রুবেলা, মিজলস এন্ড রুবেলা দিস আর লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন যেহেতু, এখন আমাকে বলো একটা প্রেগনেন্ট যে কনসিভ করলো তাকে কি দেওয়া যাবে? ইজ ইট গিভেন টু দা প্রেগনেন্ট লেডি?
সে কনসিভ করলো, 15 দিন পরে আসলো তোমার কাছে, ম্যাডাম বললো যে ম্যাডাম আমি তো রুবেলা ভ্যাকসিন নেই নাই, আমি কি দিতে পারবো? নো ম্যাম, দেওয়া যাবে না। প্রেগন্যান্সি কন্ডিশন লাইভ ভ্যাকসিনটা দেওয়া Any ঠিক live হবে। vaccine, যত লাইভ ভ্যাকসিনই থাকবে, it is not given to the pregnant lady, কারণ যদি প্রেগন্যান্ট লেডি ইজ এ ইমিউনো কম্প্রোমাইজড, হ্যাঁ, তার কিন্তু ডিজিজটা হয়ে যাবে রুবেলা। সেকেন্ড, কোনো ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট, ইমিউনো সাপ্রেস পেশেন্টকেও দেওয়া যাবে, এটা তুমি সবসময় মনে রাখবা। এনি লাইভ ভ্যাকসিন প্রেগন্যান্ট লেডিকেও দেওয়া যাবে না, ইমিউনো কম্প্রোমাইজ যারা তাদেরকে কখনো লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। সোজা হিসেবে যেহেতু লাইভ ভ্যাকসিন, সো ম্যাডাম পেশেন্টকে দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাকে বলো, among these which is transmitted by blood transfusion, among these 5 virus, আমাকে একটু বলো তো, among these 5 virus, এখানে যে 5টা লেখা আছে, which virus is transmitted by blood transfusion? So blood screening is important. Why? যেটা blood transfusion এর মাধ্যমে ট্রান্সমিট, সেটাকে blood screening করতে হবে। Before giving blood transfusion, blood screening should be done. এখন ভাইরাসটা ভাইরাস transmitted to which virus is transmitted to through the blood transfusion? Stenovirus, herpes simplex type 2 virus, rubella virus, and cytomegalovirus. Anyone, please tell me. Please tell me. ম্যাম, হিউম্যান হার্বিস ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। My dear student, human virus. Okay, তার মধ্যে একটা কথা বলি, এই তোমরা লাগাচ্ছ, I am so much worried about you. আমি তোমাদের একটা কথা বলি, last day, in previous day, yesterday I took my class for third year. থার্ড ইয়ারদের জন্য আমি একটা ক্লাস নিয়েছি গতকাল, জাস্ট ইন্ট্রোডাকশন, যেখানে তাদেরকে আমি কিছু টার্ম 1 কি টার্ম 2 তে কি একটু আলোচনা করছি, তবে টার্ম 1 নিয়ে একটু ডিসকাস করেছি। তাহলে কিন্তু লটস অফ আনসার কিন্তু তারা আমার কোশ্চেনের আনসার দিয়েছে, যেটা আমি তোমাদের কাছ থেকে পাই নাই। অনেক কিছু জিনিস আছে, ছোটখাটো জিনিস আমি জিজ্ঞেস করতেছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার থেকে কিছু কিছু জিনিস, ওরা কিন্তু বেশ আনসার করছে। পর্যন্ত কালকে প্রায় 40 আর কাছাকাছি স্টুডেন্ট ছিল। আই এম সো সারপ্রাইজড। এবং তারা যে আমার কোশ্চেন গুলো, টেকনিক গুলো যে ধরতে পারতেছে, আমি নিজেই অবাক হচ্ছি। আর আমি এতবার পড়ালাম তোমাদেরকে, প্রম্পটলি তো তোমাদের বলা উচিত ছিল এইচআইভি ভাইরাস, তাই না? এটা ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়, তোমরা কেউ কিছু কমেন্ট করতেছে না। ওয়াই? এইচআইভি তে এমনি জার্নাল স্ক্রিনিং হয়, সো এইচআইভি নাম্বার 1। সাইটোমেগালো ভাইরাস ব্লাড ট্রান্সফিউশন হতে পারে রেয়ার, তবে এটা অর্গান ট্রান্সপ্লান্টেশনে হয়, অর্গান ট্রান্সপ্লান্টেশন। সাইটোমেগালোভাইরাস এমন একটা ভাইরাস যেটা মোটামুটি অল রুটেই কিন্তু ট্রান্সমিটেড হয়, কথা বুঝতে পারছো? তবে অর্গান ট্রান্সপ্লান্টেশনে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এখন আমাকে একটা জিনিস বলেন, যে কনজেনিটাল ম্যালফরমেশন যেগুলা করে, কখনো যদি জিজ্ঞেস করি ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়, which virus causes transplacental transmission, তোমরা এই 5টার মধ্যে কোনটা আনসার দিবা? রুবেলা ভাইরাস। রুবেলা, ওকে। এরপর নেক্সট, এখানে কিন্তু বুদ্ধিমত্তা কোশ্চেন, আমি কনজেনিটাল ম্যালফরমেশন না বলে বলছি ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন। যারাই প্লাসেন্টাকে ক্রস করে ইন ফার্স্ট ট্রাইমেস্টার দে কজেস কনজেনিটাল ম্যালফরমেশন। এটা তাহলে তোমাদের মনে রাখবেন, সাইটোমেগালোভাইরাস, হার্পেস সিমপ্লেক্স টাইপ 2। সাইটোমেগালোভাইরাস এন্ড হার্পেস সিমপ্লেক্স টাইপ 2। তাহলে কোশ্চেনটা মাঝে মাঝে একটু চেঞ্জ করে দেওয়া আছে, তখনই কিন্তু তোমরা আপসেট হয়ে যাবে। এটা কোশ্চেনটা বুঝে নিবা, যেটা প্লাসেন্টা ক্রস করে উইদিন ফার্স্ট ট্রাইমেস্টার ইট কজেস কনজেনিটাল ম্যালফরমেশন। এটা যাতে মাথায় থাকে, একটু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে ট্রু ফলস দেওয়ার সময় একটু পড়ে নেবেন কোশ্চেন কি,
জিনিস কি, আপসেট হওয়ার কোনো কারণ নাই। সেকেন্ড ভাইরাস দেখো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। Influenza virus, is it fecal route transmitted or is it inhalation route transmitting virus? In which route, by which route it is Inhalational transmitted? route, ma'am. Inhalation. That means it is transmitted through the respiratory tract. Okay, very good. এখন আমাকে যেহেতু ট্র্যাক্টে এটা বলবো ভাইরাস। আমি কিন্তু একটা কথা দিয়েছি ভাইরাসের মধ্যে আমার যারা শুধু can you give me the answer? একটা route, only one route by which non-enveloped virus is transmitted, only one route. Fecal-oral route যারা transmitted the virus which is transmitted through the fecal-oral route, they are non-enveloped virus. non-enveloped virus fecal-oral তোমরা মনে রাখবা। তাহলে নন এনভেলপ যদি আমি বললাম, তাহলে একটা নন এনভেলপ ভাইরাসের একটা এক্সাম্পল দিতে পারবা তোমরা? fecal-oral route ট্রান্সমিট হয় এমন কিছু ভাইরাসের নাম বলো তো, যেটা নন এনভেলপ। Ma'am, hepatitis A, hepatitis E virus. B না, হেপাটাইটিস এ ঠিক আছে, বি তো তোমার সেক্সুয়াল অথবা Hepatitis ব্লাড। A, polio virus, ma'am. হেপাটাইটিস এ যদি হয়, আরেকটা ভাইরাস আছে হেপাটাইটিস যেটা তোমার fecal-oral route ট্রান্সমিটেড হয়, হেপাটাইটিস গ্রুপের। এটা বললে হেপাটাইটিস Hepatitis A, হেপাটাইটিস A আর ma'am polio. হেপাটাইটিসের মধ্যে আরেকটা আছে, এ বি সি ডি ই আছে। এখন এই পাঁচটার E, মধ্যে ma'am. আরেকটা Hepatitis A and A. ঠিক আছে, ভেরি গুড। তাহলে হেপাটাইটিস এ এন্ড হেপাটাইটিস ই, এটা হচ্ছে হেপাটাইটিসের মধ্যে। আর সেকেন্ড কি বললাম, পোলিও। এটা মাস্ট মনে রাখতে হবে। আরেকটা জিনিস, আরো কিছু আছে দুই একটা, যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট ট্রান্সমিটেড হতে পারে এন্ড ইট অলসো ট্রান্সমিটেড থ্রু দা fecal-oral route, অ্যাডিনোভাইরাস। অ্যাডিনোভাইরাস কিন্তু সেম, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। ভাইরাস, অ্যাডিনোভাইরাস, these viruses are transmitted through the fecal-oral route. যেগুলো fecal-oral route এ transmitted হয়, they are non-enveloped virus. ওকে, এটা তাহলে একটা মনে রাখ। এখন আসো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আমাদের কি কি কোশ্চেন দিয়েছে? Look, focus the stem. It contains segmented genome. It contains envelope. Number C, it does not induce giant cell formation. Okay, it undergoes antigenic shift. Number E, it possesses fusion protein. Okay, আচ্ছা, তাহলে আমরা আসো এখানে আমরা এটা সম্পর্কে কিছু জিনিস জানি। Contains segmented genome, is it true or false? Contains segmented genome, is it true or false? True. True. Very good. This is true. Segmented virus. তাহলে segmented যদি কখনো আমি ভাইরাসের এক্সাম্পল দেই, তাহলে give me two example. দুইটা এক্সাম্পল আছে। একটা তো one is influenza virus and another is fecal-oral route transmitted হয়, বাচ্চাদের হয়। আমি এই যে রোটা, তাহলে fecal-oral route transmitted হয়, তার মধ্যে রোটা ভাইরাসটা ইনক্লুড করবা। কথা আমার বুঝতে পারছো? হেপাটাইটিস এ, ই, রোটা, পোলিও, এই চারটা হচ্ছে কমনলি বলতে হবে, পরে দিয়ে কিন্তু বলবা নরো এন্ড অ্যাডিনো ভাইরাস। ওকে, আচ্ছা, তাহলে সেগমেন্টেড ভাইরাস হলো দুইটা এক্সাম্পল, নাম্বার 1 ইনফ্লুয়েঞ্জা এন্ড নাম্বার 2 রোটা। এখন আমাকে বলো সেগমেন্টেড যে মনে আছে কি, হাউ মেনি সেগমেন্ট প্রেজেন্ট ইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস? 8. হাউ মেনি সেগমেন্ট? 8. 8, ভেরি 8। ওকে ওকে, এখন আমাকে একটা জিনিস বলো তো, তুমি যে সেগমেন্টেড বললা, এটা কি আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস? এটা প্রথমে বলে দেন। ইনফ্লুয়েঞ্জা তো আমরা এতক্ষণ বললেন এটা যে এনভেলপ ভাইরাস, এটা সেগমেন্টেড, সাথে আরএনএ ভাইরাস। আরএনএ, ভেরি গুড, আরএনএ। সুন্দর একটা জিনিস মনে রাখবা,
আমাদের ওয়ার্ল্ডে যত মিউটেশন হয় ভাইরাস, মোস্ট অফ দ্য মিউটেশন occurs in the RNA, এদের কিন্তু ভ্যাকসিন পাওয়া যায় না। এই যে রিসেন্টলি একটা ভাইরাসের খুব মিউটেশন হচ্ছে, এটার নাম কি? রিসেন্টলি Coronavirus. This is RNA virus. This is transmitted through the কোন রুটে ট্রান্সমিটেড হচ্ছে? রেসপিরেটরি Respiratory. ট্র্যাক্ট। এটা কি এনভেলপ নাকি নন এনভেলপ ভাইরাস? যেটি রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ট্রান্সমিটেড হবে, তখন ফর্মুলা they are enveloped virus. Non-enveloped virus is Fecal route. non-enveloped fecal-oral route. আর কিছু এক্সেপশন সেখানে পরে বলে দেব, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে যারা ট্রান্সমিট হয়, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে যারা ট্রান্সমিট হচ্ছে, বাইট অথবা তোমার ওই যে মসকিটো বাইট অথবা র‍্যাবিট বাইটে যেটা ট্রান্সমিটেড হয়, অফ দেম আর এনভেলপড ভাইরাস। কমন ফর্মুলা, আমি কমন ফর্মুলা বলে দিছি, লিখিয়েছি। সো ওই কমন ফর্মুলার মধ্যে যদি গেল, যখন একটা ভাইরাস বলি এনভেলপ নাকি নন, তোমরা আগে মনে রাখবে এটা কি কোন রুটে ট্রান্সমিটেড হয়? ফিকোরাল রুটে। সো ম্যাডাম এটা তো নন এনভেলপ ভাইরাস। আচ্ছা, ফিকোরাল নাই, মোস্ট অফ দ্য ভাইরাসে এনভেলপ। ব্লাড ট্রান্সমিশন, ওকে, এটা হচ্ছে এনভেলপ। বাইটে এনভেলপ, ইনহেলেশন রুটে এনভেলপ, এভাবে মনে রাখবা। ওকে, তাহলে এটা যে ইনহেলেশন রুটে ট্রান্সমিটেড হয় এক নাম্বার। দুই নাম্বার জানো, সো ইট কন্টেন্স এনভেলপ। তাহলে দিস ইজ ট্রু না? ট্রু না? ট্রু অর ফলস? ইট কন্টেন্স এনভেলপ। তাহলে এটা তোমরা ট্রু লিখবা, ট্রু, বিকজ ইট ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। ট্র্যাক্টের মাধ্যমে যেটা ট্রান্সমিটেড হয়, দে আর এনভেলপড ভাইরাস। আচ্ছা, আরেকটা নাম্বার 3 কোশ্চেন দেখো। নাম্বার এবিসি। স্টুডেন্ট, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে ইট ডাজ নট ইনডিউস জায়ান্ট সেল ফরমেশন। জায়ান্ট সেল ফরমেশন আর লাস্টের ই স্টিম যেটা, সেখানে লিখেছে প্রসেসেস ফিউশন প্রোটিন। দুইটার মধ্যে কিন্তু কমন কিছু সিমিলারিটি আছে। এখন আমাকে আগে আনসার দাও। নাম্বার সিতে, সি আর ই, it does not induce giant cell formation. Is it true or false? Giant cell formation forming virus. Tell me some virus which causes giant cell formation. মনে আছে কিছু? Giant cell, there is a large cell, 2 to 3 cells fuse with one another and they form one big cell. One big cell. Students, do you hear me? My dear students, do you hear me? Yes, ma'am. আচ্ছা, তাহলে এটা বুঝো, জায়ান্ট সেল ফরমেশন যে এটা কি করে, ইট ডাজ জায়ান্ট সেল ফরমেশন। ইনফ্লুয়েঞ্জা গ্রুপে এটা কি তোমার একটা জিনিস মনে আছে, প্যারামিক্সো এন্ড মিক্সো ভাইরাস। এখানে কিছু ছিল মেজলস, মামস, দে প্রোডিউস জায়ান্ট সেল ফরমেশন, দে হ্যাভ ফিউশন প্রোটিন। একটা গ্রুপে ছিল ফিউশন প্রোটিন, যাদের ফিউশন প্রোটিন থাকে তারা একটা সেলের সাথে আরেকটা সেলে ফিউজ হয়ে যায় and produce ultimate a giant cell. But influenza virus has no fusion protein. আমি কিন্তু তোমাদেরকে কিছু ডিফারেন্স পড়িয়েছিলাম, প্যারামিক্সো ভাইরাস এন্ড মিক্সো ভাইরাস। ওকে, তো মিক্সো ভাইরাসের গ্রুপের মধ্যে কে ছিল, প্যারামিক্সো ভাইরাসের কিছু এক্সাম্পল দিয়েছিলাম। ওকে, মিক্সো, অর্থ মিক্সো ভাইরাস এন্ড প্যারামিক্সো ভাইরাস। এই অর্থগুলো আপনারা দেখবেন, অর্থ মিক্সো ভাইরাসের এক্সাম্পল, প্যারামিক্সো ভাইরাস। সেখানে ইনফ্লুয়েঞ্জার সাথে অ্যানাদার ভাইরাসের কিছু আমি ডিফারেন্স দেখিয়েছিলাম। ফিউশন প্রোটিন ছিল একটা। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হ্যাজ নো ফিউশন প্রোটিন। নিচে ইতে লেখা আছে পসেসেস ফিউশন প্রোটিন। সো এটা কি হবে, ফলস নাকি ট্রু হবে? আমার কথা শুনো, ইট পসেসেস ফিউশন প্রোটিন, ইয়েস অর নো, ট্রু অর ফলস? ট্রু অর ফলস? আনসার তো বলে দিছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হ্যাজ নো ফিউশন প্রোটিন। তাহলে এটা বলে, এটা লেখা আছে পসেসেস ফিউশন প্রোটিন, এটা কি ট্রু অর ফলস, কোনটা হবে? Ma'am, এটা false. হ্যাঁ, তাহলে এটা ফলস।
তো যেখানে ফিউশন প্রোটিন থাকে না, তোমার কাছে কি মনে হয় জায়ান্ট সেল ফরমেশন কি হবে? আমি কিন্তু নাম্বার সিতে লিখেছি ডাজ নট ইনডিউস জায়ান্ট সেল ফরমেশন। এটা ট্রু নাকি এটা ফলস? এটা ট্রু ম্যাম। সো দিস ইজ ট্রু। একই জিনিসকে একটু ঘুরিয়ে কিন্তু লেখা আছে। বাট মিজলস আর মাম্পস এর যদি এটা এক্সাম্পল থাকতো তাহলে কিন্তু অপোজিট হতো। মিজলস মাম্পস দে হ্যাভ ফিউশন প্রোটিন, দে প্রোডিউসেস জায়ান্ট সেল। ওকে, ফিউশন প্রোটিন যাদের থাকবে তারা কিন্তু জায়ান্ট সেল প্রোডিউস করে। তাহলে জায়ান্ট সেল প্রোডিউসিং আরেকটা অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, দে প্রোডিউসেস জায়ান্ট সেল ফরমেশন। এখানে আপনারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করতে গিয়ে অনেক কিছু ইনফরমেশন জেনে ফেললেন। প্রথমত হচ্ছে এটা একটা আরএনএ ভাইরাস। সেকেন্ড যদি বলি এটা কোন রুটে ট্রান্সমিট হয়, থ্রু দা রেসপিরেটরি ট্র্যাক্ট। অ্যান্সার একটা ইম্পর্টেন্ট বলেছি, যেটা এনভেলপ নাকি নন এনভেলপ। সহজ কিছু উপায়, দা ভাইরাস যেটাই তোমার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ট্রান্সমিটেড হবে, দ্যাট উইল বি দা এনভেলপ ভাইরাস। যেটা এনভেলপ ভাইরাস, দে আর সেনসিটিভ টু অ্যালকোহল, হিট, ইউভি লাইট। ওকে, কমন ফর্মুলা। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেগমেন্টেড ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা যেহেতু সেগমেন্টেড, অ্যানাদার আরেকটা সেগমেন্টেশনের এক্সাম্পল দিলাম, এটা রোটা ভাইরাস এক্সাম্পল। আর একটা বলেছি ইট প্রসেসেস ইফ দে হ্যাভ নো ফিউশন প্রোটিন, সো দে ডু নট প্রোডিউস জায়ান্ট সেল ফরমেশন। অনেকগুলো কথা কিন্তু এসেছে। আরেকটা জিনিস আমাকে বলো, ইজ দেয়ার এনি ভ্যাকসিন টু প্রিভেন্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস? ইজ দেয়ার এনি ভ্যাকসিন অ্যাভেলেবল কি আছে? Is there any vaccine? Students, my dear students, tell me, আমি দেখো দুই তিনটেই আমি কিন্তু ইদানিং আমি টপিকস পড়াবো যেটা নিয়ে কোশ্চেন কিন্তু সার্চ করবো, বুঝছো? তাহলে তোমাদের নিট অ্যাপ্লিকেশন করতে হবে, এত কিছু পড়ানোর আমার কিছু নাই। এটার মধ্যে ঘুরতে থাকবো যে এখান থেকে যদি 5টা 10টা কোশ্চেন দেয়, 5টা স্কিম জানতে পারো। এখন আমাকে বলো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগেইনস্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইজ দেয়ার এনি ভ্যাকসিন? ইয়েস অর নো? তোমাদের কি মনে আছে? আচ্ছা, এখন আমি বলি ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল ইন কেস অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তোমাদের কি মনে আছে একটা লাইন লেখা আছে নাম্বার, ইট আন্ডারগোস অ্যান্টিজেনিক শিফট, ইজ ইট ট্রু অর ফলস? অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট, এটা কোন ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য? ইন হুইচ ভাইরাস অ্যান্টিজেনিক শিফট এন্ড অ্যান্টিজেনিক ড্রিফট ইজ রিলেটেড, আর রিলেটেড? ম্যাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যান্টিজেনিক শিফট আর ড্রিফট, এটা মেইনলি হচ্ছে মিউটেশন। সহজ কথা, শিফটের কারণে কি হয়? প্যান্ডেমিক সিচুয়েশন। কোনটা হয়, শিফটের কারণে নাকি ড্রিফটের কারণে প্যান্ডেমিক সিচুয়েশনটা হয়? আমি যে বলেছি একটা মেজর চেঞ্জ, মেজর চেঞ্জ কার বেলা হয়, শিফট নাকি ড্রিফট? ম্যাম শিফটের ক্ষেত্রে হয়, অ্যান্টিজেনিক শিফটে হয়। মেজর চেঞ্জ হয়, মেজর চেঞ্জেস ইন দা সেগমেন্টেড আরএনএ। এই যে তোমার আরএনএ যে 8টা সেগমেন্ট, একটা মেজর একটা সেগমেন্টে তোমার চেঞ্জ হয়ে তোমার আরেকটা স্ট্রেনের সেগমেন্টের সাথে ফিউজ হবে, হয়ে নতুন একটা তারা আরএনএ তৈরি করবে, নতুন একটা সেরোটাইপ তৈরি করবে। মেজর চেঞ্জ, দিস ইজ কল্ড অ্যান্টিজেনিক শিফট। আর এটার কারণে প্যান্ডেমিক সিচুয়েশন হবে। যখন শিফট হবে তখন কি তোমার কাছে মনে হয় ভ্যাকসিন কি তৈরি, তখন কি রেডিমেড ভ্যাকসিন কি পাওয়া যায়? শিফট যদি হয় in that situation, যখন প্যান্ডেমিক সিচুয়েশন হবে তখন in that situation vaccine is not available, but এরপরে ভ্যাকসিনটা ট্রায়াল দিতে ভ্যাকসিন তৈরি হয়। তাহলে টাইপ এ টাইপ বি এর এগেইনস্টে কিন্তু ভ্যাকসিন আছে। 3টা টাইপ আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এ বি এটা কিন্তু ভ্যাকসিন আছে, বাট ইন কেস অফ টাইপ সি সেটার ক্ষেত্রে there is no vaccine। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কোনটার কারণে তোমার প্যান্ডেমিক সিচুয়েশন হয়। তখন বলবা যে অ্যান্টিজেনিক শিফট, যেটা মেজর চেঞ্জ হয়, বাট মাইনর চেঞ্জের জন্য অ্যান্টিজেনিক ড্রিফট হয়। সামনে হয়তো লেখা দেখতে পারে ইট আন্ডারগোস অ্যান্টিজেনিক ড্রিফট। ট্রু আর ফলস? তাহলে কি লিখবে তোমরা? ইট আন্ডারগোস অ্যান্টিজেনিক ড্রিফট। কি মনে হয়? ইট আন্ডারগোস, আমি যদি শিফট না লিখে অ্যান্টিজেনিক ড্রিফট দেই, এটা ট্রু আর ফলস হবে? Tell me. Antigenic drift. ট্রু হবে।
ট্রু, এটা তো সহজ কথা। ইট আন্ডারগোস অ্যাকাডেমিক ড্রিফট, যদি পরীক্ষা ড্রিফট দিয়ে এটাও হবে। ওকে, এখন একটা জিনিস দেখো, দে হ্যাভ ভ্যাকসিন। ভ্যাকসিন কার এগেইনস্টে ভ্যাকসিন अवेलेबल, এই জিনিসটা দেখো, টাইপ এ এন্ড টাইপ বি, এটার এগেইনস্টে, এই দুটোর এগেইনস্টে ভ্যাকসিন কিন্তু अवेलेबल, এতটুকু জানেন না? কখনো ভ্যাকসিন ইজ अवेलेबल এগেইনস্ট টাইপ এ এন্ড টাইপ বি, বাট দেয়ার ইজ নো ভ্যাকসিন এগেইনস্ট টাইপ সি। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের তিনটা স্ট্রেন, তিনটা টাইপ থাকে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ সি এর এগেইনস্টে দেয়ার ইজ নো ভ্যাকসিন, এ আর বি এর এগেইনস্টে তোমার ভ্যাকসিন আছে। ওকে, is it clear? Is it clear? Is there any question related to this virus? Is there any question related to this virus? Tell me, please tell me, please tell me. তোমাদের কি এটা ক্লিয়ার হয়েছে? আমি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে যে কয়েকটা পয়েন্ট বললাম, ভ্যাকসিনটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরো নাম্বার 1 কোশ্চেনে বলছি রুবেলার এগেইনস্টে, ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন আছে, এবং এটা কি একটা লাইভ ভ্যাকসিন, এটা মিজলসের সাথে দেওয়া হয়। কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা হলো একটা শুধু সিঙ্গেল ভাইরাস নিয়ে দিয়েছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তোমার দেওয়া আছে। আমি কিন্তু অনেক কিছু ইনফরমেশন তোমাকে দিয়েছি। ভ্যাকসিন अवेलेबल, বাট এগেইনস্ট কার এগেইনস্ট? টাইপ এ এন্ড টাইপ বি, বাট দেয়ার ইজ নো ভ্যাকসিন এগেইনস্ট টাইপ সি। টাইপ সি এর এগেইনস্টে কোনো ভ্যাকসিন নাই। কখনো তোমাদেরকে দিতে পারে অ্যান্টিজেনিক শিফটটা কি, তখন এটা মনে রাখবা, মেজর চেঞ্জেস ইন দা জিনোম, আরএনএ জিনোম, which causes recombination। মেজর চেঞ্জ হবে সেগমেন্ট, আরএনএ সেগমেন্ট হলে একটা স্ট্রেনের আরএনএ এর সাথে আরেকটা অ্যানাদার স্ট্রেনের আরএনএ ফিউজ হবে, এটা বলে রিকম্বিনেশন। রিকম্বিনেশন হয়ে ইট প্রোডিউসেস নিউ সেরোটাইপ, নতুন সেরোটাইপ তৈরি করবে, which causes প্যান্ডেমিক সিচুয়েশন। নতুন সেরোটাইপটা যখন হিউম্যানকে ইনফেক্ট করবে, তখন একটা র্যাপিডলি তখন প্যান্ডেমিক সিচুয়েশন হবে, যেটা শিফটের কারণে হয় প্যান্ডেমিক সিচুয়েশন। আর ফর অ্যান্টিজেনিক ড্রিফট হলো একটা মাইনর চেঞ্জ হবে, যেটি হিমোগ্লোবিন অথবা নিউরামিনেটেজ থাকে, মেইনলি হিমোগ্লোবিন, যেটা স্পাইক প্রোটিন থাকে, বুঝতে পারছো? সেখানে মাইনর চেঞ্জ হবে। মাইনর চেঞ্জ হলে কি হবে? epidemic situation হবে। epidemic, there is no pandemic situation, only minor changes causes epidemic। একটা শুধু লিমিটেড এরিয়াতে epidemic থাকবে, অথচ এখানে ওয়ার্ল্ড ওয়াইড এটা স্প্রেড হবে না। দুটো কিন্তু ডিফারেন্ট। তাহলে অ্যান্টিজেনিক শিফট হলে কোথায় চেঞ্জ হয়, অ্যান্টিজেনিক শিফট হলে কোথায় চেঞ্জ হয়, এই জিনিসটা জানতে হবে। কখনো আপনাদের শর্ট নোট অথবা কোনো এমসিকিউ তে কোনো কোশ্চেন দিতে পারে। আচ্ছা, তো ভাইরাসটা যেহেতু করতেছে 1 and 2, তোমরা একটা নাম্বার 7 এর পাশাপাশি এই কোশ্চেনটা দেখো, নাম্বার 7 হেপাটাইটিস সি ভাইরাস, এটা দেখো। আচ্ছা, এখন আমাকে বলো, আমরা যেহেতু হেপাটাইটিস সি তে আছি, হেপাটাইটিস সি ভাইরাস নাম্বার 8 ইজ এনভেলপড ভাইরাস। এখন আমাকে আপনারা বলেন, হেপাটাইটিস সি কি এনভেলপড ভাইরাস? ইয়েস অর নো, ট্রু অর ফলস? এবার বলেন আপনারা। হেপাটাইটিস বি ভাইরাস এনভেলপড ভাইরাস, হ্যাঁ ট্রু। ওয়াই? কিভাবে বুঝলাম? রেসপিরেটরি রুট। হ্যাঁ বলো বলো, প্লিজ টেল মি। কেন এটা ঠিক আছে বলছো? ট্রু যে ঠিক আছে, ওয়াই? তোমাকে মনে রাখা, ট্রান্সমিটেড হয় by which route it is transmitted? Which route it is transmitted? By which route? হেপাটাইটিস সি কোন রুটে ট্রান্সমিটেড হতে পারে? এটা কি সেক্সুয়ালি, এটা কি ব্লাড ট্রান্সমিশনে, এটা কি ফিকোরাল রুটে, অর ইজ ইট রেসপিরেটরি ট্র্যাক্ট, অর ইজ ইট ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। blood transfusion and sexual. Okay. আচ্ছা, ওকে। ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে যেহেতু ট্রান্সমিটেড হয়, সো এটা কি এনভেলপ ভাইরাস। আমি কিন্তু বলেছি ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে। হ্যাঁ বলো ম্যাম, এটা এনভেলপ ভাইরাস। হ্যাঁ,
এনভেলপ তো হয়েছে, এটা ট্রু। আমি তোমাকে সেই জন্যই বললাম, আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল এটা তুমি কিভাবে বুঝলা এটা এনভেলপ মানে কোন রুটে ট্রান্সমিটেড হয়। তাহলে ব্লাড ট্রান্সমিশন বললাম, এটা কিন্তু সেক্সুয়ালিও কিন্তু ট্রান্সমিটেড হয়। তাও তোমাদেরকে একটা সহজ পথে মনে আমি বলে দিচ্ছি, যারা ব্লাড ট্রান্সমিশন ট্রান্সমিটেড হয় যে ভাইরাস গুলো, দে আর এনভেলপ ভাইরাস। সুবিধা হলো তাদেরকে যদি আমরা অ্যালকোহল অথবা ব্লিচ অথবা হিট দিয়ে ট্রিটমেন্ট করি, দে আর লাইফ ডিস্ট্রয়েড। এখন আমাকে বলো সি ভাইরাসটা নিচে সেকেন্ড কোশ্চেন, 3 নাম্বার একটা কোশ্চেন আছে সি তে লাগে, ইজ এ ডাবল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস। এটা কি আরএনএ ভাইরাস অর ডাবল স্ট্র্যান্ডেড? ম্যাম আরএনএ ভাইরাস এটা সিঙ্গেল আরএনএ ম্যাম ভাইরাস স্ট্র্যান্ডেড। সিঙ্গেল স্ট্যান্ডার্ড। বাট দিস আর সিঙ্গেল স্ট্র্যান্ড। তাহলে কোথায় দেখছো ভুলটা লিখছে? কখনো তুমি আরএনএ ভাইরাস লিখে ট্রু লিখে ফেললা, কিন্তু সাথে লেখা আছে ডাবল স্ট্র্যান্ডেড। তো সো এটা তো কোশ্চেনটা লিখতে হবে এটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড নাকি ডাবল স্ট্র্যান্ড। মোস্ট অফ দ্য ভাইরাস আরএনএ ভাইরাস ইজ সিঙ্গেল স্ট্র্যান্ড, এক্সেপশন ছিল ডাবল স্ট্র্যান্ডেড, মনে আছে? ডাবল স্ট্র্যান্ডেড ভাইরাস কোনটা? এই জিনিসগুলো আপনারা দেখবেন। সেগমেন্টেড ভাইরাসের এক্সাম্পল বলে দিচ্ছি, কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড ভাইরাসের আমি এক্সাম্পল বলবো না। আমার যে সূত্র, যে ফার্স্ট লেকচার 2-3টা একটু উল্টায় দেখবেন যে ম্যাডাম বলছিল সিঙ্গেল স্ট্র্যান্ডেড কোনটা, এক্সেপশন কোনটা আমি লিখে দিছি। এই এক্সেপশনটার দিকে আপনারা নজর দিবেন। এখন বলে দিলে তার আপনারা কিন্তু খুঁজে বের করবেন, একটু খুঁজে বের করবেন কষ্ট করে। তাহলে এটা লেখো ইজ ডাবল স্ট্র্যান্ডেড আর দিস ইজ ফলস। ওকে, ভেরি গুড। এখন আরেকটা কোশ্চেন আসে, দেখো নাম্বার ডি তে লেখা undergoes frequent mutation, true or false? True or false? Undergoes frequent mutation, true or false? RNA ভাইরাস, আচ্ছা তোমাদের কি মনে আছে, is it familiar with this term, the quasi species? Quasi species, this term is related to which virus? Quasi species, quasi species এই টার্মটা আমি মেইনলি হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো কোয়াসি স্পেসিস হলো, যেহেতু হেপাটাইটিস সি ভাইরাসটা আরএনএ ভাইরাস, কন্টিনিউয়াস তোমার জিনোমে তাদের মিউটেশন হয়, স্পাইক প্রোটিন, তাদের যে স্পাইক প্রোটিন থাকে তাদের কিন্তু এখানে মিউটেশন হয়। মিউটেশন হয়ে 6 মোর দেন 6 তাদের জেনোটাইপ থাকে, ডিফারেন্ট টাইপ অফ জেনোটাইপ। একটা স্ট্রেনের ডিফারেন্ট জেনোটাইপ থাকে, জেনেটিক সিকোয়েন্স ডিফারেন্ট থাকে, মোর দেন 6 টাইপের বেশি। তাহলে আন্ডারগোস ফ্রিকুয়েন্ট মিউটেশন, এটা ট্রু অর ফলস কি হবে বলো তো? আমি কিন্তু লিড দিয়ে দিচ্ছি। ট্রু। হ্যাঁ, আন্ডারগোস ফ্রিকুয়েন্ট মিউটেশন, দিস ইজ ট্রু। এবং এটা খুব কনফিডেন্টলি বলো, এটা একটা আরএনএ ভাইরাস। নাম্বার 1, আমরা জানি কমনলি মিউটেশন হয় আরএনএ ভাইরাসের ক্ষেত্রে, কিন্তু এখানে একটা জিনিস আছে, বলছি যেহেতু আরএনএ ভাইরাস এবং সাথে স্পাইক প্রোটিনে কন্টিনিউয়াস চেঞ্জিং হয়, মিউটেশন হচ্ছে, সো ইট প্রডিউসেস মোর দেন 6 জেনোটাইপ, 6টার বেশি জেনোটাইপ থাকে, মাল্টিপল জেনোটাইপ প্রডিউসেস হয়। অ্যান্টিজেনিক চেঞ্জ হচ্ছে, মিউটেশন মানে কি? অ্যান্টিজেনিক চেঞ্জেস। তো এত বেশি চেঞ্জ হচ্ছে, এটাকে এটা বলছে আন্ডারগোস ফ্রিকুয়েন্ট মিউটেশন, দিস ইজ তাহলে ট্রু। এখন আরেকটা কোশ্চেন বলো, যে বি তে লেখা আছে ইট ক্যান বি প্রিভেন্টেড বাই ভ্যাকসিন, ইয়েস অর ট্রু? Vaccine is available. Is vaccine ম্যাম available in ফলস। case ফলস। false? Very good. যেখানে তোমরা এটা মনে রাখবা, যেখানে একটা কন্টিনিউয়াস মিউটেশন হচ্ছে, সেখানে কি ভ্যাকসিন কি তৈরি করা ইজি? তৈরি করা is very difficult. To make a vaccine is very difficult against a continuous changing of virus. এই ভাইরাসটা যদি সামনে তার রূপ চেঞ্জ করে, তুমি কয়টার এগেইনস্টে তুমি ভ্যাকসিন তৈরি করবা? তুমি যেটার এগেইনস্টে ভ্যাকসিন কিছুদিন পরে দেখবে এটা তার মডেল চেঞ্জ করে ফেলছে। So vaccine is not available in case of hepatitis C. কেন তৈরি হচ্ছে না? Because they have continuous frequent mutation, antigenic changes হচ্ছে। ম্যাডাম এই জন্য এটার এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা পসিবল না। আসলে কিন্তু সায়েন্টিস্টরা তৈরি করতে পারতেছে না, এটা কিন্তু only one reason। এই যে দেখো করোনার ক্ষেত্রে কি হচ্ছে,
মিউটেশন এত হচ্ছে, এত চেঞ্জ হইতেছে, ভ্যাকসিন কি এখনো পাওয়া যেতেছে বলো? ভ্যাকসিন কিন্তু তৈরি হচ্ছে, ট্রায়াল হচ্ছে, কিন্তু ভ্যাকসিন কিন্তু আলটিমেট তুমি দেখো একদম এখনো কিন্তু ইফেক্টিভ ওয়েতে কাজ করতেছে না। ওকে, অক্সফোর্ডের যে ভ্যাকসিন সেটাও কিন্তু তোমার এখন অ্যাপ্রুভ হয় নাই। যে ট্রায়ালিং ফেজ ছিল, ক্লিনিক্যাল ট্রায়াল, সেটা কিন্তু বাদ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? সেই জন্য বললাম একটা আরএনএ ভাইরাস যেটা কন্টিনিউয়াস মিউটেশন হয়, এটা এগেইনস্ট ভ্যাকসিন তৈরি ইটস ভেরি ডিফিকাল্ট। তো যেখানে তুমি কন্টিনিউয়াস মরফোলজি চেঞ্জ করবা, তোমার এগেইনস্টে কতবার ভ্যাকসিন তৈরি করা যাবে? সম্ভব না কিন্তু। তুমি যদি নরমাল থিওরিতে চিন্তা করো। ওকে, লাস্ট কথাটা দেখো, frequently causes fulminant hepatitis. Is it true or false? Frequently causes hepatitis, ঠিক আছে, কিন্তু fulminant hepatitis, is it true or false? এটা জানতে হলে তোমাদেরকে জানতে হবে which hepatitis virus causes acute hepatitis, which virus causes chronic hepatitis. মনে আছে chronic hepatitis কারা করে? কোন ভাইরাসগুলা, কোন হেপাটাইটিস ভাইরাসগুলা chronic hepatitis হতে পারে? We know 5 types of hepatitis virus: hepatitis A, B, C, D, E. Among these, which causes carrier, which causes chronic hepatitis? তোমাদের কি মনে আছে? My dear student, কালকে আমি থার্ড ইয়ারের ক্লাস নিয়েছি, আমার খুবই ভালো লাগে। ওদেরকে কত সুন্দর কিছু প্রিভিয়াস কোশ্চেন জিজ্ঞেস করছি, যেটার সাথে ওরা আমার টার্মের সাথে পরিচিত না, তারা সুন্দর আনসার করছে। তোমাদেরকে আমি এত পড়িয়েছি, তোমরা কোনো আনসার দিতেছো না। আমাকে বলো হেপাটাইটিস সি এর মধ্যে যে এ বি সি ডি ই, এই পাঁচটার মধ্যে কোনটা ক্রনিক হেপাটাইটিস করে? ম্যাম বি। বি এন্ড বি সি ডি, এটা ক্যারিয়ার প্লাস ক্রনিক হেপাটাইটিস করে। যারা ক্রনিক হেপাটাইটিস তাদের কিন্তু একটা টার্গেট থাকে কার্সিনোমা লিভার, এটা কিন্তু তৈরি করে। তাহলে হেপাটাস সেলুলার প্রোডিউসেস হেপাটাস সেলুলার, জিনিসগুলো দেখো আমি কিন্তু বলে দিচ্ছি। দে কজেস ক্লিয়ার, দে কজেস ক্রনিক হেপাটাইটিস, দে কজেস হেপাটাস সেলুলার কার্সিনোমা। হেপাটাস সেলুলার কার্সিনোমা তৈরি করে তুমি যদি বলি যে কয়টা তুমি এক্সাম্পল দাও, তাহলে হেপাটাইটিস বি, সি, বি এর সাথে কিন্তু ডিও থাকে কিন্তু। ওকে, একই টাইপের কিন্তু বি এর সাথে ডি। এখন তাহলে সেটা আমি বলতে চাচ্ছি যে কারা fulminant? Fulminant is a rapid necrosis of the liver. Necrosis কাদের হবে? যারা mainly acute hepatitis করে। In that situation they causes fulminant hepatitis. Especially say hepatitis E করে কিন্তু fulminant hepatitis, এটা মনে রাখতে হবে। যারা chronic করে, chronic carrier অথবা chronic hepatitis, hepatocellular carcinoma, they do not produce fulminant hepatitis. So এটা কিন্তু true না false হবে বলো তো? Frequently causes fulminant hepatitis. Frequently, একই তো বলছে ফ্রিকোয়েন্টলি, মানে মনে হয় কিছুদিন পর করতে থাকে। ফ্রিকোয়েন্টলি আবার পার্মানেন্ট শুধু বলে না যে হেপাটাইটিস, পার্মানেন্ট মানে পুরোটা নেক্রোস করে ফেলে। তাহলে ইজ ইট ট্রু অর ফলস? এটা ফলস। তাহলে এটা ফলস। এখন যদি আমি দিতাম হেপাটাইটিস ই কজেস পার্মানেন্ট হেপাটাইটিস, তাহলে এটা কি হতো? ম্যাম ট্রু। হ্যাঁ, ওইটা কিন্তু ট্রু হতো। হ্যাঁ, এটা কিন্তু ফলস কিন্তু। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে which virus causes fulminant hepatitis? নাম্বার 1 আসবে হেপাটাইটিস ই, একদম fulminant। হেপাটাইটিস এ, এটা কিন্তু করে থাকে, এ ই এগুলা কিন্তু fulminant হেপাটাইটিস করে থাকে। কথা বলছি যেটা পিকোরালুটে ট্রান্সমিটেড হয়, এইভাবে কিন্তু মনে রাখতে হবে। এখন আমাকে বলো among 5 this virus vaccine is available in which hepatitis virus? Vaccine is বি। in which hepatitis B? একটা বলছো, আরেকটা পিকোরাল যে ট্রান্সমিটেড হয়, এটার এগেইনস্টে কিন্তু ভ্যাকসিন আছে। জানতে হবে, আমরা নামি কিন্তু এটার এগেইনস্টে ভ্যাকসিন আছে। এটা কি এসে পিকোরাল ম্যাম এ। হেপাটাইটিস এ এর এগেইনস্টে ভ্যাকসিন আছে, আমরা তো নিতে পারি সেটা। বি এর এগেইনস্টে ভ্যাকসিন দ্যাট ইজ ইনক্লুডেড ইন আওয়ার ইপিআই শিডিউল। তোমাদের কি মনে আছে এটা কখন দেওয়া হয়? ইপিএস শিডিউল মাস্ট চেক করতে হবে। আমার ভাইরা
আমার কিন্তু ইপিএস শিডিউল ছাড়া পরীক্ষা আসবা না কিন্তু। আমি কিন্তু এই যে দেখো ভ্যাকসিন কিভাবে চলে যায়, পড়াচ্ছি এটা সাথে সাথে একটু ভ্যাকসিন গুলো জিজ্ঞেস করি। এটা তো তোমাদের জন্য ভালো, আরে ম্যাডাম এই জিনিসটা পড়ায়, ভ্যাকসিনটাও ইজিলি আনসার দিতে পারবে, এটা ভালো না? ওপেন কোশ্চেন, 6, 10, 14 week of age, hepatitis B virus vaccine is given to the neonate. কথা বলছেন 6, 10, 14 উইকে কিন্তু লটস অফ ভাইরাস, 5টা কিন্তু ভ্যাকসিন দেওয়া পেন্টাভ্যালেন্ট, সেখানে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু ইনক্লুডেড করা হয়েছে। সেই জন্য বললাম হেপাটাইটিস বিটা আপনারা মনে রাখবেন, এটার এগেইনস্টে ভ্যাকসিন আছে কখন, 6, 10 and 14 উইক অফ এজ। ওকে, আর এটা এগেইনস্টে যে ভ্যাকসিনটা দেওয়া সেটার নাম কি, লাইভ ইল আর সাবিউরিক ভ্যাকসিন, বলো তো এটা কি সাবিউরিক ভ্যাকসিন নাকি লাইভ ভ্যাকসিন নাকি ভ্যাকসিন নাকি তোমার এই তিনটার মধ্যে কোনটা হবে, ট্রু আর ফলস বলো? ইজ ইট লাইভ ভ্যাকসিন, ইজ ইট কিল ভ্যাকসিন, ইজ ইট সাবিউরিক ভ্যাকসিন? কিছু ভ্যাকসিনের টাইপ থাকে না, টাইপের মধ্যে কিন্তু আমি বলেছি হেপাটাইটিস যে বি এর এজেন্ট যে ভ্যাকসিনটা আছে এটা কিন্তু সাব ইউনিট ভ্যাকসিন, এটা সারফেস অ্যান্টিজেন ভ্যাকসিন, সারফেস অ্যান্টিজেন ভ্যাকসিন, শুধু সারফেস অ্যান্টিজেনকে নিয়ে ভ্যাকসিনটা তৈরি করে, সাব ইউনিট ভ্যাকসিন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে 3টা ভাইরাস নিয়ে আলোচনা করলাম। এভাবে আমি দেখি পুরা কোশ্চেনটা পড়াতে পড়াতে যাতে তোমাদের সাথে আলোচনা করতে পারি, এই রিলেটেড গুলাই আমি দেখি। হ্যাঁ, ওকে, আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওরা কিন্তু আমি যে টপিকসটা দেখালাম যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যে কন্টিনিউ ম্যালফরমেশন, হেপাটাইটিস সিটা একটু উল্টায় দেখো আমার কথাগুলো রাইট কিনা। আমি যে বলছি এই জিনিসগুলো একবার দেখে নিলে কি হবে, তোমাদেরকে আর করতে হবে না, কিন্তু যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি বারবার বলতে থাকি এগুলোই কিন্তু পরীক্ষায় আমি জিজ্ঞেস করি। কথা বলছি একটু দেখে নিও, হেপাটাইটিস সি বলতে কি হেপাটাইটিস বি এর একটা ইম্পর্টেন্ট লাইন বলছি, সো অ্যাসাইনমেন্টটা একটু দেখে নিবা। আমি কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম পুরো হেপাটাইটিস নিয়ে, বুঝছো? একটু প্লিজ বাকি স্টুডেন্টের সাথে